আজকে বৃহস্পতিবার, আমি জাস্ট স্নান করে উঠলাম। আজকে ভাবছিলাম যে শ্যাম্পু করব, কিন্তু তারপর মনে পড়ে গেল আজকে তো বৃহস্পতিবার, শ্যাম্পু করা যাবে না, তাই এভাবেই ওপরে উঠে যাব। মা সম্রাট ওরা সব অলরেডি মনে উপরেই আছে ঠাকুর ঘরে। পুজো এই দিনটাতে ওরা বেশ একসাথে বসে গল্প টল্প করে। তা আজকে আমি সকালে ঘুম থেকে উঠে একটা জিনিস যেটা নোটিস করছি, মুখের দেখো এই যে নিচের দিকটাতে না, নিচের পোর্শনটাতে লক্ষ্য করলে দেখতে পাবে বেশ অনেক অ্যাকনে ভরে গেছে। এবার এটার একটা কারণ আমি তোমাদের শেয়ার করবো, যে এটা কি বা কেন হয়, পার্টিকুলার এই সময়টাতেই কেন হয়। এগুলো হচ্ছে হরমোনাল অ্যাকনি। হরমোনাল অ্যাকনি চেনার উপায় কি? হরমোনাল অ্যাকনি স্পেশালি মুখের নিচের পোর্শনটাতে হয়। কখনো কখনো কোনো এক পাশের গালে হবে, দুই পাশের গালে হবে না। মানে দেখো আমাদের এই গালটাতে এখন কোনো অ্যাকনে নেই, যখন হয়েছিল আবার এক্সট্রিম হয়েছিল। এখন আবার এই মাসে ধরেছে এই দিকের গালটাতে প্রচণ্ড অ্যাকনে হচ্ছে। যত রকমভাবেই চেষ্টা করি না কেন প্রিভেন্ট করার, কোনোভাবেই প্রিভেন্ট করতে পারছি না। প্রিভেন্ট করা যাবে না, তার মেন কারণ ওষুধ ছাড়া প্রিভেন্ট করা যাবে না। এই হরমোনাল অ্যাকনি ভীষণ পেইনফুল হয়, ফোড়ার মতন ব্যথা করে যখন হবে। আর মেইনলি হরমোনাল অ্যাকনি কখন হয়? পিরিয়ডসের 1 উইক আগে, পিরিয়ডস চলাকালীন, পিরিয়ডসের 1 উইক পরেও অনেকের হয়। মানে জাস্ট কমে যাওয়ার পরে আরও 1 সপ্তাহ ধরে অ্যাকনে হবে। আমারই নিজেরই হতো আগে, এখন কমে গেছে ওটা, এখন শুধু আগেই হয়। বা স্ট্রেস হলে, ঘুম ঠিকঠাক না হলে, খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে, জল কম খাওয়া গেলে, পটি না হলে, নানা কারণে কিন্তু হরমোনাল অ্যাকনে হয়। তো আমার কি কি প্রবলেমে হয় আমি বলি। প্রথমত, আমার তো এখন মান্থলি সাইকেল নেই, তাহলে আমার এগুলো হলো কেন? তার কারণ হচ্ছে আমি গতকাল আর পরশু দিন ভীষণ স্ট্রেসে ছিলাম। এই যে ইয়ার শুরু হচ্ছে তো, আর আমি যেহেতু প্রাইভেট টিউটার, এই সময়টা টিউশনের একটু সেট অ্যাডজাস্টমেন্ট হওয়ার একটা চাপ থাকে, ভীষণ টেনশন হচ্ছে। বাড়িতেও আলোচনা করছি সম্রাটের সাথে কি করে করবো, ম্যানেজ করতে পারবো কি না। ওই জন্য আমার এই হরমোনাল অ্যাকনিগুলো হয়েছে। তার মধ্যে জল খাওয়া ঠিকঠাক হয়নি, ঘুম ঠিকঠাক হয়নি, ওই চিন্তায় চিন্তায় ওই করে হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে সাধারণত আবার অনেকের এই একটা কারণে হয়। সেকেন্ড হচ্ছে যাদের হরমোনাল অ্যাকনের ধাত থাকবে, এই কারণগুলো তো হবেই। তার মানে শুধু এটা নয় যে এইগুলোই একটা রিজন। এছাড়াও অনেক সময় কি হয় বলুন তো, পিসিওএস, পিসিওডি, হাইপোথাইরয়েডিজম এগুলো থাকলে, ডায়াবেটিস থাকলে, তখনও কিন্তু অ্যাকনের একটা প্রবলেম দেখা যায়। হ্যাঁ, আমাদের বয়সী মেয়েদেরও ডায়াবেটিস হয়। আমি আমার এক বন্ধুকে দেখেছিলাম ক্লাস 12-এ পড়াকালীন, তার অ্যাকনে এই ইয়ে ছিল, ডায়াবেটিস ছিল। আমার এক স্টুডেন্টের ডায়াবেটিস রয়েছে, ও ক্লাস 12 দিল কিছুদিন আগে। তো এই হচ্ছে হাইপোথাইরয়েডিজম, পিসিওএস বা পিসিওডি বা ডায়াবেটিস থাকলে কিন্তু হরমোনাল অ্যাকনে হয়। মুখের নিচের দিকগুলোতে বেশি হয়, যেমন থুতনিতে, আর ফোড়ার মতো ব্যথা করে। তোমাদের যদি এরকম কোনো ব্যাপার থাকে, একবার ডাক্তার কনসাল্ট করে নিও। আমি পিসিওডি, পিসিওএসের টেস্টটা করিয়েছি। কিডনি স্টোন হলো যখন কিছুদিন আগে, কিছুই ধরা পড়েনি। তাই সেজন্য হচ্ছে আমার আরেকটা টেস্ট করানো বাকি, সেটা হলো হাইপোথাইরয়েডিজম। ওটা আমি করিয়ে নেব, কারণ আমার প্রচণ্ড এক্সট্রিম ওয়েট গেন হয়ে যাচ্ছে। ওয়েট গেন আমি অনেককে দেখি যারা অনেক প্রচণ্ড খায়, কিন্তু বা প্রচণ্ড লাইফস্টাইল ওলট পালট, তাদের কোনো ওয়েট গেন নেই। কিন্তু আমার আননেসেসারিলি ওয়েট গেন, আমার তো অত খাওয়াও বেশি না, আমি অত ক্যালোরি ইনটেকও করি না। তো সেই জন্য আমার মনে হচ্ছে আমার এটা কোনো ইন্টারনাল প্রবলেম। আমি একবার টেস্টটা করিয়ে নেব। 3 মাস হয়ে গেল হাইপোথাইরয়েডিজম যবে থেকে দিয়েছেন আর কি ডক্টর, টেস্টটা করানো হয়নি। ওটা করিয়ে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার ইন্টারনাল প্রবলেমটা। এখন ওই যে কাল রাত্রেবেলার ব্লগটা তোমরা একটু চেক করো, আমি অ্যাড করে দেবো। ওখানে দেখিয়েছিলাম যে আজকে আমি ওই আমলা, রিঠা, শিকাকাই এগুলো শ্যাম্পু বানাবো। তো আমি প্রথমে একটুখানি কনফিউজ ছিলাম। এইটা বেসিক্যালি আমি শুনেছি দিদি মাখতো, তোমার দিদি মাখতো, হ্যাঁ হ্যাঁ, তারপর আমার মায়ের মুখে শুনেছি, আবার আমাদের কখনো ট্রাই করা হয়নি, যেটা নাকি ভালো শ্যাম্পু। হাতে আমি যতক্ষণ কচলালাম ওগুলো, আমার হাতটা পুরো শ্যাম্পু মাখার পর যেরকম খাওয়ার হয় পুরো ওরকম হয়ে গেছে। আর এইটাকে এই যে যত আমি চটকেছি তত ফেনা হয়েছে, দেখো শ্যাম্পুর মতন ফেনা হচ্ছে না। আগেকার দিনে মানুষকে এরকম ভাবে শ্যাম্পু মাখতো, খাড়ি চুলে দিত, ওরা বলতো খাড় দেবো চুলে আজকে। আর আমরা যে হোম ডেলিভারি বিজনেস শুরু করেছি, আজকে আমাদের প্রথম বড় অর্ডার এসেছে। প্রথম, এতদিন ছোটখাটো অর্ডার আসতো, আজকে অনেক অর্ডার এসেছে। কি প্রবলেম? আর একটু দেখো। আর বাবা আজকে খুব কনফিউজ যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ গো বাবা, হয়ে গেছে। আজকে আমাদের যেহেতু আমাদের বেশি অর্ডার আছে, তাই আজকে ছাদে ভাতটা সিদ্ধ হয়েছে। আমার বাবা খুব টেনশনে আছে হয়েছে কিনা। হয়ে গেছে, দেখি হয়ে গেছে। এটা আবার ফ্রাইড রাইস হবে না, ওখানে আবার একটু হবে। আজকে আমাদের অর্ডার আছে ফ্রাইড রাইস, আর কি আছে জানো, বাটার চিকেন, আর এমনি চিংড়ির থালি, কাতলা থালি, ভেজ থালি, এই সমস্ত রেগুলার অর্ডারটাও আছে। আজকে সকালে ব্রেকফাস্টেও আমাদের পরোটা, তারপর আলুর তরকারি, এগুলো অর্ডারে গেছে। আর যেটা অর্ডারে সকালে ব্রেকফাস্টে যায়, সেটাই আমাদের সকালে ব্রেকফাস্ট মেলে। কোনোদিন শেষ হয়ে গেলে ব্রেড বাটার এইসব খেয়ে নি। আর এইটাও আমাদের অর্ডার আছে, শ্যাম্পু তৈরি, পেওনা একটা অর্ডার পেয়েছি। এটা আমার নিজের পার্সোনাল অর্ডার আছে। গন্ধ ছাড়ছে গো কিরকম একটা, আমলকির গন্ধ, আমলকি গন্ধ ছাড়ছে। এই যে এই শ্যাম্পুটা তুমি, তোমার বৌমা, তুমি শ্বশুর বৌমা দুজনে মিলে মাখবে।
বাবা, এই দেখো পুরো শ্যাম্পুর মতো। এইসব আমরা জীবনে করিনি, আমি রিটাফলের ব্যবহার করেছি। হ্যাঁ এই গরম টরম করি না। ও রিটাফল শ্যাম্পু মেখেছো? হ্যাঁ না, শ্যাম্পু জামা কাপড় কেচেছি। হ্যাঁ ফোটানো হয়। ওই দা বলছে রিটাফল দিয়ে জামা হ্যাঁ, কাপড় রিটাফল কেচেছে। তো খার না? খায় না, জামা কাপড় কাচে। খায় না, বলছে খার খার। ও খার, হ্যাঁ হ্যাঁ। বাবা বলছে রিটাফল খায় না, জামা কাপড় কাচে। যাই হোক শ্যাম্পুটা রেডি হয়ে যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ একটা ছাঁকনি লাগবে গো। সব আমি জানি না। ছাঁকনিটা দুতলায় ছিল, আমি নিচে দিয়ে দিয়েছিলাম মাকে। তৈরি হয়ে গেছে আমাদের মোস্ট অ্যাভয়েডেড শ্যাম্পু। আর এটাকে আরেকটু কন্ডিশনিং করতে মেথি দিতে, আমি তো ভাবতেই পারছিলাম না এইটা এরকম কাজ করবে। আচ্ছা দেখাও, আমি একটু হাতে মেখেছিলাম এক্ষুনি, দেখুন কিরাম যখন। একটুখানি আমি হাতে নিলাম হ্যাঁ রিটাফল। এত ওরম নিতে হবে না, তুমি ওটাকে চিবড়ে খালি রসটা নাও, রসটা নিয়ে এবারে হাতের মধ্যে সোজা। কি ভালো ফেনা হচ্ছে, হেবি ভালো ফেনা হচ্ছে। এই দেখো ওইগুলোকে সরিয়ে দাও, বুঝতে পারছে না কেউ, বুঝতে পারবে না ওরম ভাবে। এবারে হাতটাকে তুমি দলো। এই দেখো এই দেখো, এত ভালো ফেনা হচ্ছে। হ্যাঁ আমাদের খুব বেশ মজা লাগছে আমাদের জিনিসটা। না আমি না শুনেছি ছোট থেকে, আমার মায়ের মুখে শুনেছি, দিদাদের মুখে শুনেছি, ওর বাড়িতে এসে ওর মা দিদার মুখে শুনেছি রিটাফল দিয়ে নাকি শ্যাম্পু তৈরি হয়। আর এখন শ্বশুর তো জামা কাপড়ও কাচতে বলছে, আমার বাবা আবার জামা কাপড়ও কাচতো এই রিটাফল দিয়ে। বাবা আমি নতুন ইনফরমেশন দিলে, বাবাদের গ্রামে নাকি জামা প্যান্টও কাচা হতো। শুধু আমাদের গ্রাম না, এটা দিয়ে শ্যাম্পু করতো। শ্যাম্পু করতো না আমি জানতাম না, দামি দামি জামা কাপড় কাচতো। দামি দামি মানে জামা কাপড় রং ওঠে না এটা দিয়ে কাচলে, খুব সুন্দর থাকবে, খুব ভালো। আর আমার বাবা দেখুন কত আবির জোগাড় করেছে, জোগাড় করেনি, এগুলো আমাদের বাড়িরই আবির, 8খানা রঙের আবির লাগে আমাদের কালী পুজোর সময়, উনি এগুলোকে স্টক করে রেখে দেয়। তাহলে শ্যাম্পু তৈরি, এবারে বিক্রি করার পালা। এই এক ডিব্বা শ্যাম্পুর দাম কত তোমার? 50 টাকা মাত্র। 50 না, বলছি তুমি 50 টাকা বিক্রি করবে তো আমার ব্যবসায় লস মারাত্মক হয়ে যাবে। এটা আমি ভালোবেসে বিক্রি করছি, ব্যবসার জন্য না। এতে তো মালই আছে 50 টাকা, তারপরে এতক্ষণ কারেন্ট পুড়িয়ে ইন্ডাকশনে এটাকে শ্যাম্পু তৈরি করালো, খাটনি হলো, এটা মোটামুটি 150 টাকা বিক্রি করলে লাভ হবে। এটা হবে না তো যে এটার মধ্যেই সমস্ত ফেনাগুলো, এর মধ্যে কিছু নেই? না না, এটাই তো আসল জিনিস, এটা তো ছিবড়া। কি খাড় দেখো হাতে। ঠিক আছে ঢুকিয়ে দাও শ্যাম্পু ঢুকিয়ে দাও, নাহলে কেউ নিয়ে চুরি করে চলে যাবে। শ্যাম্পু বানিয়ে ভেবেনা চলে গেছে পড়াতে, আর আজকে সারাদিন আমাদের এত ব্যস্ততার মধ্যে কাটছে, বিশ্বাস করুন আমি 4 থেকে 5 বার বাজারে গিয়েছি। এখন টাইম হয়ে গিয়েছে 12:43, আমাকে এখন ফার্স্ট অর্ডারটা ডেলিভারি করতে হবে 1টার মধ্যে, তারপরে আবার 1:30টার সময় ওই বার্থডে যে অর্ডারটা আছে সেটা ডেলিভারি করতে হবে। নিচে চলুন আমি দেখাচ্ছি কিরকম ভাবে আমাদের প্যাকিং পত্র হয়। এই দেখুন নিচে চলছে, কি দেখাচ্ছ আমায়? হ্যাঁ তুমি তো দাও রোজ, তুমি জানো। এদিকে আমাদের ফার্স্ট অর্ডারটার পার্সেল পত্র সমস্ত চলছে, এদিকে রাইস বয়েল করা হয়েছিল ছাদে, ওটা এখন ফ্রাই হবে, ফ্রাইড রাইস বানানো হবে। আর চিকেন ওদিকে রেডি, এই যে বাটার চিকেন এদিকে রেডি হয়ে গেছে। এটা মনে হচ্ছে ফ্রাইড রাইসের না? এদিকে ফ্রাইড রাইসের সমস্ত তোড়জোড় চলছে, ভেজিস কাটা আছে, মানে যা যা চলে আর কি। একটা ব্যস্ততম রান্নাঘর হয়ে গেছে আমাদের বাড়িটা। আমাকে এক্ষুনি আগে ফার্স্ট অর্ডারটা ডেলিভারি করতে হবে, আর একদম সময় নেই, 10 মিনিটের মধ্যে যেতে হবে। সেকেন্ড অর্ডারটা আবার 1:30টার মধ্যে যেতে হবে, যার জন্য বেশি তাড়া লেগে গেছে। খাবার দাবার রেডি আমাদের, যেহেতু আজকে প্রথম বড় অর্ডার। রাইস এখনো ভাজা চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এক গামলা রাইস এই যে এখানে পুরো প্যাকিং হয়ে গেছে, আর এদিকে হচ্ছে বাটার চিকেন প্যাকিং। আমার মনে হচ্ছে এটা বাবাই প্যাকিংটা করে দিয়েছে। না না বাবা করেনি, আমি করি। বাবা মিলে দুজন মিলে প্যাকিং করে। তুমি যাবে তো আমার সাথে অর্ডারটা দিতে? হ্যাঁ যাব। আমাকে একা যেতে হয় না, ওর সঙ্গে যায়। ভালো আমি লাগে এর জন্য স্কার্ট পরে চলে এসেছি। না আমি হাফ প্যান্টটা পরে না, আমি একটু ফুল প্যান্ট পরে। হ্যাঁ তুমি একটু ভালো প্যান্ট পরবে। ওই একটা কথা বলবো, কি গো একটা কথা বলবো, ওই জিন্সটা পরে চলো যেটা পরে সুতির কটন গুলো বার কর। জিন্সটা কেন বলছি, জিন্সটা অনেকবার পরেছে, আর 1-2 বার পরলে কেচে দিতে পারে। এখন আমি জিন্স এই দুপুরবেলা পরবো না, তাহলে হলুদ ইয়েলো হাফ প্যান্টটা পরো, লাল হাফ প্যান্টটা পরবো। দেখেছো কত জামা প্যান্ট বার করে? আরে লালটা তো বের করা, লালটা তো বার করা। দেখেছো হলুদটা আগে দিয়ে বের করা, ওটা থাকলে পরবে একই তো ব্যাপার, দুটোই তোকে কাচতে হবে। একটু না কেচে দেবে, কি আছে? না একটার উপর একটা বার করলে প্রবলেম হয় না। তুই কেন 10টা বার করিস? আমার ছেলেকে আমার তো ভিডিওতে নাম বের করে আমি তো নিজে কাছি, ও তো বের করে কিন্তু ও তো জামা প্যান্ট কাছে না। তাহলে না ও কেন কাচবো? আমাকে দেখো নখ কেটে দিতে হয়েছে কালকে। আজকে দুপুরবেলা কিন্তু রিঠা শ্যাম্পু দিয়ে আমি চুলের শ্যাম্পু করেছি, আর এই যে এখন চুলটা শুকিয়ে গেছে। প্রথমত যেটা দেখতে পাচ্ছি ভীষণ ভলিউমনেস হয়ে গেছে চুলটা, আর নর্মাল শ্যাম্পু থেকে এটা একটা জায়গাতেই ডিফারেন্ট, সেটা হচ্ছে গন্ধটা ঠিক অত পছন্দ হচ্ছে না, কিন্তু চুলের টেক্সচার পুরো শ্যাম্পু করার পর যেরকম হয় সেরকমই হয়ে গেছে। গতকালকে আমার চুলে পুরো তেল দেওয়া ছিল,
আর আজকে এই যে আমার মনে হচ্ছে এটা খুব লাস্ট্রাস হয়ে যাবে, যদি আর একটু মেথি দেওয়া যেত, কন্ডিশনারও দিতে হতো না। আর আজকে আমি কিন্তু কন্ডিশনারও দিইনি, জাস্ট শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করেছি। এত ভালো কাজ করবে আমি তো ভেবেই পাইনি, আমার নিজেরই অবাক লাগছে। চুলটা এত সুন্দর ভলিউমলেস হয়ে গেছে। যদি কন্টিনিউ করতে পারি, জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো, কিন্তু যদি কন্টিনিউ করতে পারি তাহলে মালামাল হয়ে যাবো, মানে দারুণ একটা জিনিস এটা।